তোমার প্রেমের রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল নাই রে তুলনা। তোমার প্রেমের রাসূল নাই রে তুলনা, নাই রে তুলনা গো রাসূল নাই রে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উসকুনে হান্না ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে জিন্দা হইল উসকুনে হান্না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, হিসাব উঠাও ভিতরে দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হিসাব উঠাও ভিতরে দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদারিতে হলে পরার যে পাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। তোমার দিদারিতে হলে পরার যে পাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকে কাউসার ইয়া রাসূলুল্লাহ। দেখা দিয়ে শান্ত করো সাকে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা প্যান্ডেলের ডানে বামে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিনীত উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে বসে পড়ুন। মেহরবানি করে আপনারা সকলে সামিয়ানার নিচে বসে পড়ুন। এইটি যারা আছেন, মসজিদের সামনে যারা আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে সামিয়ানার নিচে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে আমাদের সামিয়ানার নিচে চলে আসুন। আমাদের আজকের দাওয়াতি মেহমান, অন্যতম বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ঐতিহ্যবাহী মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তারুণ্যের অহংকার, সুন্নিয়তের আইডল, আলহাজ মুজাদ্দিদ আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি মন্তাজিল্লুল আলী এখনই আমাদের সামনে নুরানি ইমানি ইরফানি তাকরীর পেশ করবেন। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الحمد لله رب العالمين
الملك المحبوب الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأطمان الأكملان على من تنوع به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই একসাথে মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallahu ma fi qalbi nur Muhammad La ilaha illallah La ilaha subhanallah walhamdulillah La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wa alihi wasallam বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির ব্যবস্থাপনা এই মুহূর্তে আজিমুশান 2 দিন ব্যাপী 74তম বার্ষিক মেহফিলে আজ প্রথম দিবস। এই প্রথম দিবসে মাননীয় সভাপতি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য জনাব সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস আহমেদ সাহেব আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত নির্বাহী মহাসচিব মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আল্লামা মাসউদ হুসাইন আল কাদরি মুদ্দা জিল্লুল আলী আমার পরপর যিনি তাকরীর পেশ করবেন গাছতলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীর তরিকত
रहनुमाई शरीयत अल्लामा ख्वाजा अरीफुर रहमान तौहीदी नक्शबंदी मुजद्दिद अल कादरी मुद्दा जिल्लुल आली আজকের মাহফিলের ইন্তজাম আছেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মেহমান বৃন্দ, বিশেষ করে যিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, আর ছোটখাটো মাদ্রাসা না, ইবতেদায়ী না, দাখিল না, আলিম না, কামিল মাদ্রাসা, তো মাদ্রাসা যেরকম হবে বক্তব্যের স্ট্যাটাস সেরকম হওয়ার দরকার আছে। লেভেল মেনটেন করতে হবে, কারণ যেহেতু কামিল মাদ্রাসা আমার বক্তব্য যদি ইবতেদায়ী হয়ে যায়, শিশু শ্রেণী হয়ে যায়, অথবা দাখিল এসএসসি বা এইচএসসি হয়ে যায়, এটা মাহফিলের সাথে বক্তার বক্তব্য কখনো মিলে না। সেজন্য মাহফিলের কমিটি আমাকে একটা বিষয় নির্ধারণ করেছেন, বলেছেন এলএমই বলার জন্য, জ্ঞানী বলার জন্য, নলেজ বলার জন্য। আমি বললাম ভালো হয়েছে, কেন মুরব্বতার নাম ইসলাম নয়, নিরপেক্ষতার নাম ইসলাম নয়, অজানার নাম ইসলাম নয়, বাপদাদ থেকে শুনে আমল করার নাম ইসলাম নয়। আমার কামলিওয়ালা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আমার রাসূল সর্বপ্রথম আল্লাহু আহাদ বলে নাই, আমার রাসূল সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই। বিসমিল্লাহর আগে আমার রাসূল বলেছে কি করো, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। কেন? অজানার নাম ইসলাম নয়, নিরপেক্ষতার নাম ইসলাম নয়, নিরপেক্ষতার নাম ইসলাম নয়, অজানাকে জানা, বিজ্ঞানকে বিজয় করার নাম ইসলাম। সেই জন্য আল্লাহ বলছে কি করো, হাবিব সর্বপ্রথম বক্তব্য হবে পড়ো, স্টাডি করো, গবেষণা করো। কেন? কারণ এখানে কোনো খুরাফাত নাই, এখানে কোনো অপসংস্কৃতি নাই, এখানে কোনো কুসংস্কার নাই, এখানে আজ যদি কোনো কথা নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা এই 820 মানুষের মাঝে ধর্মের কোনো অভাব নাই। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, 4300 ধর্ম আছে। মালিক বলে সকল ধর্ম মানুষে বানিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। ইসলাম পানিতে ভেসে আসে নাই, ইসলাম পানির জোয়ারে চলে আসে নাই। আল্লাহ বলে আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, তোমার মালিক যিনি, উনি ইসলাম বানিয়েছে, উনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। উনার কাছে পছন্দের ধর্মের নাম ইসলাম। কে কোন ধর্মে যাবে এটা আমার দেখার বিষয় নয়, কে কোনটা মানবে এটা আমার বলার বিষয় নয়। কিন্তু আল্লাহ বলে তুমি যদি মুসলমান হও, তোমার ধর্মের নাম যদি ইসলাম হয়, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। তাহলে ইসলাম বলছে কি করো, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। এখন সামনের দিকে যাও, একটা বিষয় নিয়ে এসেছি, আমাকে বিষয়টা বলতে দিতে হবে। আপনি ডানে বামে যদি ঝামেলা করেন, আমার বক্তব্যের নষ্ট হয়ে যাবে, তখন চলে যাবে। আমি একবারের জন্য কাউকে বসতে বলি নাই, আসতেও বলি নাই। কেন? কারণ এটা আমার জলসা না,
এটা প্যাকেজ অনুষ্ঠান না, এটা নাট্যমঞ্চ না, এখানে নায়ক নায়িকার সাক্ষাতের জন্য আসেন নাই, এখানে যারাই এসেছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আসছে। এখানে আমার মহল্লায় মহল্লায় আমি আসি, উঠানে উঠানে আসি, মাঠে মাঠে আসি। সুতরাং কুমিল্লার জন্য নিয়ম আমি অনেক বড় হয়ে গেছি। সুতরাং কেউ আমাকে দেখার জন্য এখানে আসে নাই। এখানে হাসান না আসলেও ৭৩ বার মাহফিল হয়ে গেছে। হাসান ভবিষ্যতে না আসলেও কোটিবার মাহফিল হবে। ব্যক্তির জন্য মাহফিল হয় না, আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য মাহফিল হয়। কিছু আমল নিয়ে যাওয়া দরকার, কিছু আমল নিয়ে, কারণ খবরে দেখা লাগবে তো, আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে না, লাগবে তো। আমি এসে ডানে বামে করে চলে গেলে হবে। আর আমি যদি কোরআন সুন্নাহর নির্ভেজাল কথা হকের সাথে বলতে পারি, এটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। এখন সংস্কৃতি থেকে যাই করবেন, বগুড়া মাদ্রাসা 90 হয়েছে, কিন্তু জমিন দখল হয়েছে, তখন মানুষ করছিল না। জমিন দখল হয়েছে, তখন এখানে ইনস্টিটিউট হয় নাই। জমিন দখল হয়েছে, এই বিশ্বে কোনো মাদ্রাসা নাই, এই বিশ্বে কোনো স্কুল নাই, এই বিশ্বে কোনো কলেজ নাই, এই বিশ্বে কোনো মক্তব নাই। আমাকে জিজ্ঞেস করেন মানে সর্বপ্রথম ইউনিভার্সিটির নাম কি, মানে সর্বপ্রথম মাদ্রাসার নাম কি, মানে সর্বপ্রথম কলেজের নাম কি? আল্লাহ বলে জমিন নামের যখন জমিন হয় নাই, আসমান নামের যখন আসমান হয় নাই, সূর্য নামের যখন সূর্য হয় নাই, চাঁদ নামের যখন চাঁদ হয় নাই, এই জমিন যখন বিস্তৃত হয় নাই, সর্বপ্রথম ইউনিভার্সিটি আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় করেছেন কে? যিনি কোরআন শিখিয়েছেন, তিনি তো প্রথম। তিনি যখন, তখন তো আপনি নাই। তিনি যখন, তখন তো আসো নাই। তিনি যখন, তখন তো লোহে কলম নাই। তিনি যখন, তখন তো আসমান জমিন নাই। আমি সর্বপ্রথম ইউনিভার্সিটি খুলেছি। মালিক শিক্ষক কয়জন ছিল? আমার বলে একজন ছিল। নাম কি? মালিক বলে কোরআন খোল। আমরা কোরআন খুললাম। মালিক বলে শিক্ষকের নাম আব্দুর রহমান। মালিক ফ্যাকাল্টি কয়টা ছিল? আল্লাহ বলে একটাই ছিল। মালিক ওই একটার ভিতরে সব ছিল। আল্লাহ বলে হ্যাঁ, ফ্যাকাল্টির নাম কি? আল্লাহ বলে আল্লাহুল কোরআন। ফ্যাকাল্টির নাম কোরআন। তো তুমি যদি শিক্ষক হও, বিষয় যদি কোরআন হয়, ছাত্রের নাম কি? আল্লাহ নাম দিয়ে বললেন ছাত্র 2 জন নয়, ছাত্র 3 জন নয়, ছাত্র 4 জন নয়, ছাত্র ছিল একজন। মালিক উনি কে? আল্লাহ নামের রহমান। শিক্ষক হইলাম, ফ্যাকাল্টি বানায়া ইউনিভার্সিটি বসাইলাম। প্রথম খাতায় একজন আসছে। আমি যখন রহমান হই, আমার ছাত্র তখন হাবিবে রহমান হয়ে যায়। কথা বুঝতেছেন? আমি সিটিং হওয়ার কথা জামিলা হয় নাই, সিটিং এর আমরা আলাদা। সামনে হয়তো বা সামনে দেশের জন্য আমরা আন্দোলন করতে পারি, ভাষা যখন আলাদা। আন্দোলনের সমস্যা কি? এখন তো রাস্তাঘাটে পথে পথে আন্দোলন দেখতে পারি, অসুবিধা হবে। আপনার সামনের দিকে যাও। আমি সিটিং হওয়াতে আপনাদের কোনো ঝামেলা হয়ে গেছে? আমার ভাষাটা আলাদা, এটা অন্য গ্রহ থেকে আসছে। কুমিল্লার মানুষ কথা বললে আমি বুঝি, রাজশাহীর মানুষ কথা বললে আমি বুঝি, সেই ঢাকার মানুষ কথা বললে আমি বুঝি, কিন্তু আমার কথা কেউ বুঝে না। আমি দেখুন চাইনা লিখলে ট্রান্সলেট হয়, আরবি লিখলে ট্রান্সলেট হয়, ইংরেজি লিখলে ট্রান্সলেট হয়, ফ্রান্স লিখলে ট্রান্সলেট হয়। আল্লাহ করে এমন মারাত্মক ভাষা দিলাম, গুগলে লিখলেও ট্রান্সলেট হবে।
এখন আমার ভাষাটা আপনি ট্রান্সলেট করতে পারবেন না, সেজন্য আমি গালি দিলেও আপনি মাইন্ড করার সুযোগ নেই। কেন? আপনি যদি কি বলছেন আমি বলবো দোয়া করে দিচ্ছি, ট্রান্সলেট তো হবে না, আমার ভয়ও নাই। কেন? আপনি অনুবাদ করতে পারবেন না। তাহলে এমন একটা ভাষা দিছে যেটার কোনো ট্রান্সলেট নাই, যেটার কোনো অনুবাদ নাই। আমি সেই ভাষা বাদ দিয়া আপনাকে বোঝানোর জন্য আপনার মতো ট্রাই করছি। 100-তে 100 হবে না, তবে আমি কি বলছি শব্দের দিকে তাকাবেন না, আমি কি বুঝাচ্ছি ওইটার দিকে তাকানোর দরকার আছে। ঘর জায়গায় ঘ হয়ে যেতে পারে, কারণ আমার ভাষা আর আপনার ভাষা মিল নাই। সুতরাং উচ্চারণের দিকে তাকাইলে আপনি বুঝবেন না আমি বাংলা ক্লাস করতে আসি নাই যে আপনাকে ব্যাকরণ শিখাবো, কারক শিখাবো, সন্ধি শিখাবো। আমি কোরআন সুন্নাহর ওই ধ্বনিগুলো সমুদ্রের ভেতর থেকে নাবিক যেরকম রূপ স্বর্ণ গ্রহ উপগ্রহের আবিষ্কার করে আমাদেরকে সেরকম আবিষ্কার করা লাগে। আল্লাহ বলছেন সর্বপ্রথম জামিয়া, সর্বপ্রথম ইউনিভার্সিটি, সর্বপ্রথম মাদ্রাসা আমি আল্লাহ দিছি। তা আমার নাম কয়টা? কোরআন বলছে আসমাউল হুসনা 99টা, আরো অনেক বলেন, কোথাও 1000টা আছে, কোথাও 3000টা আছে। কিন্তু আল্লাহ যখন মাদ্রাসার কথা বলেছে, আল্লাহ যখন কলেজের কথা বলেছে, আল্লাহ যখন ইউনিভার্সিটির কথা বলেছে, আল্লাহ আল্লাহর কোরআন এটা বলে নাই যুল জালাল, আল্লাহর কোরআন বলেছে আর রহমান, আল্লাহর কোরআন তিনি রহমান, যিনি কোরআন শিখিয়েছেন, যিনি কোরআন শিখিয়েছেন। সেজন্য আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বন্ধু সৃষ্টি জগতের প্রথম মুসলমানকে, আপনি বলবেন সৈয়দুনা আদম আলাইহিস সালাম। আমি বলবো কেন বললাম? আপনি বলবেন হুজুর দলিল আছে। আমি বললাম দলিলের নাম কি? আপনি বলবেন কোরআন। কোরআন কি বলেছে? আপনি বলবেন হুজুর সূরা বাকারা খুলেন না। আমি বললাম বললাম তো যে চতুর্থ পৃষ্ঠায় যান না। আমি বললাম গেলাম তো সেখানে কি আছে? আমার বন্ধু বলছে সেখানেই তো কোরআনে লেখা আছে। আমার মালিক বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি খলিফা। এই জমিনে যখন কেউ নাই তখন একজন খলিফা বানানো হয়েছে, ওনার নাম সৈয়দুনা আদম আলাইহিস সালাম। কোরআন বলে কি? বলে ফিল আরদি জমিনের মধ্যে প্রথম মুসলমান সৈয়দুনা আদম। কথা দেখুন, কিন্তু আমি কোরআন পড়লাম, কোরআন বলেন না রে প্রথম মুসলমান সৈয়দুনা আদম না। আমি বললাম কি বলেন? কোরআন থেকে তো বের করলাম এই জমিনের প্রথম মানুষ সৈয়দুনা আদম, তাহলে উনি তো প্রথম মুসলমান হবে। আল্লাহ বলে বল হাবিব আপনি বলেন। এক বছর যদি পূর্ব বলতো তোমরা সবাই বলো তখন আমিও ছিলাম, আপনিও ছিলেন। আল্লাহ বলে বল হাবিব আপনি বলেন। হাবিব বলে বলা কি বলতাম? আল্লাহ বলে বলেন না ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ, অনুসুতি আমার কোরবানি, ও মাহইয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরীক নাই। আমাকে বলতে বলে নাই, আপনাকে বলতে বলে নাই। আপনি বলবেন, আপনি বলবেন। আপনি বলার পর জাতি শুনে আপনার থেকে শিখে যখন বলবে তখন তার নাম মুসলমান হয়ে যাবে। আপনি বলেন, আপনি বলেন কি বলবে? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মন লা শারীকা রব্বুল আলামিন আল্লাহর জন্য। আমরা বললাম মালিক হাবিবুল্লাহ কেন বলবে? এটা তো বাবা আদম বলবে কারণ উনি প্রথমে এসেছে। এটা তো ইব্রাহিম খলিলুল্লাহ বলবে কারণ উনি মুসলিম উম্মার পিতা। তো আল্লাহ বলে না এটা খলিল বলবে না, এটা খলিফাতুল আদম বলবে না। কেন কেন? হাবিব বলেন ওয়াহানা আউয়ালুল মুসলিমিন, এই বিশ্বে প্রথম মুসলমান আদম নয়, আমি নবী প্রথম মুসলমান।
আমি মানে রহমতুল্লিল আলামিন, আউয়াল মানে প্রথম, আউয়াল মানে কি? এর বাইরে কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। এটা ক্লাস মনে করে আপনি কামিলের ক্লাস ওখানে করেছেন, আজকে মাঠে ক্লাস করেন। আমি আউয়াল মানে প্রথম, মুসলিমের মানে মুসলমানদের মধ্যে আমি বাবা একদম প্রথম মুসলমান। আল্লাহ বলে না, জমিনে আসছে উনি প্রথম, কিন্তু প্রথম মুসলমান উনি না। প্রথম মুসলমান আমার হাবিব। মুসলমান মানে কি? মুসলমান মানে যিনি মাওলার কদমে কপাল লাগায়া, নাক লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বলে মাওলাকে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ বলে যখন আদম নামের আদম নাই, যখন আসমান নামের আসমান নাই, যখন সূর্য নামের সূর্য নাই, যখন চাঁদ নামের চাঁদ নাই, যখন লৌহ কলম আরশ নাই, আরে আদমও আগে, ইব্রাহিমেরও আগে, লৌহে কলম আরশেরও আগে, যিনি মাওলার কদমে সিজদা দিয়েছেন উনি রহমতুল্লিল আলামিন। বুঝাই আপনি বুঝবেন, বুঝাই বুঝবেন। পোস্টারটি আমি করছি, আমার কথা থাকতে পারেন। আমি কি শিখাই দিয়েছি যে আমার নামে বিষয় লিখতে হবে? শিখাই দিয়েছি। আমাকে ঘরে বলবে, কথা বলবে, হুজুরের নাম ঠিক করে দিয়েছি না, আমার কিছু বলি নাই। আমি আরো শিখে শুধু আমার টাইমটা জিজ্ঞেস করেছি, আমার টাইম কত করে, তখন বললেন এশারের নামাজের পর। কিন্তু পুস্তার কিরকম হয়েছে আমি জানি না কেন, কারণ পুস্তারের নাম লিখলেও আমাকে আসতে হবে, না লিখলেও আমাকে আসতে হবে, যিনি দাওয়াত কনফার্ম করে ফেলেছে। এখন গভীর মনোযোগ, এই মাহফিলের পুস্তার করেছেন কারা? আপনারাই করছেন, আপনারাই করছেন, মানে কুমিল্লাবাসী করছে। এখানে আমার কোন হাত নাই, আসেনি নাই। এখন গভীর মনোযোগ, আজকে প্রথম দিবস। কয় দিবস? যারা মাহফিল করবে, লেকচার দিবে, তোমাদের মধ্যে বক্তা কয়জন? 3 জন। প্রথম দিবসে কয়জন? প্রথম দিবসে 3 জনের মধ্যে প্রথমে যিনার নাম আছে, প্রথমে যিনার নাম আছে আল্লামা খাজা গরিবুর রহমান তাহির রশিদ, কথা ঠিক না? এরপরে যিনার নাম আছে আমি আদম, কথা ঠিক না? এরপরে যিনার নাম আছে উনি ইমাম মাসুদ হুসাইন আল কাদরি সাহেব, কথা ঠিক না? এখানে কয়টা নাম? 3টা নাম। মাহফিল বাংলা মাহফিল যিনি বলেছেন উনি আমাদের মুফতি ইমাম মাসুদ হুসাইন আল কাদরি, কথা ঠিক না? এশারের পর্যন্ত করছেন উনি হাসান আজহারি, কথা ঠিক না? আমার নাম নিচে আমার শ্রদ্ধেয় খাজা গরিবুর রহমান তাহির নকশবন্দির নির্মাণতা। এখন আমি যদি ওই দোকান গিয়ে বলি আমার নাম নিচে, আমি মাহফিল করব পরে, আল্লামা আরিফুর রহমান তাহিরি ওনার নাম উপরে, উনি মাহফিল করবে পরে আগে, এটা কি আপনার মানবেন? কেন? আমি ওনার নাম আগে, উনি মাহফিল করবে আগে, আমার নাম পরে, আমি মাহফিল করব শেষে। তখন অধ্যক্ষ মহোদয় বলবে বাবা যার নাম উপরে হয় তাকে শেষে করতে হয়, যার নাম নিচে হয় তাকে প্রথমে আসতে হয়। আমার মালিক ওটা দিলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক আপনাদের নাম নিচে, প্রথম অতিথি হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন ওনার নাম উপরে, যারা নিচে তারা আগে চলে যাও, যার নাম উপরে উনি সবার শেষে জমিনে বসে দিয়েছেন। আপনাদের পুস্তক যেটা হচ্ছে জিনার নাম নিচে ওনারা আগে চলে আসছে, আর জিনার নাম উপরে উনি তো প্রথম, কিন্তু সৃষ্টিতে প্রথম। নাম যেহেতু ইমামুল আম্বিয়া, নাম যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, ওনাকে আসতে হবে সবার শেষে। কেন? উনি আসার পর আরো আসার পর শুধু নাকি রোজ করে দেবে, উনি কবিতা বন্ধ করে দেবে, উনি সাউন্ড অফ করে দেবে। সেজন্য আমার
ইউনিভার্সিটিতে সর্বপ্রথম যিনি ভর্তি হয়েছে উনি রহমতুল লিল আলামিন, যিনি পড়াইছে উনি রব্বুল আলামিন। ফ্যাকাল্টির নাম কোরআন, ফ্যাকাল্টির নাম কোরআন, মানে শুধু একটা ফ্যাকাল্টি। আল্লাহ বলে হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে কলেজে গেলে তিনটা সেক্টর পাওয়া যায়, সায়েন্স পাওয়া যায়, কমার্স পাওয়া যায়, আর্টস পাওয়া যায়। মাদ্রাসায় এখন সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ফ্যাকাল্টির নাম বেড়ে যায়, এলএলবি হয়ে যায়, এমবিবিএস হয়ে যায়, এরকম অসংখ্য ফ্যাকাল্টি বাড়ে কি বাড়ে না? বাড়ে। তোমার লিখে জিজ্ঞেস করলে তোমার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি শুধু একটা, নাম কোরআন। আর আমাদের ইউনিভার্সিটিতে দেখো না কমার্সের মধ্যে সাবজেক্ট আছে কয়টা, দেখো না ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আছে কয়টা। আল্লাহ তাআলা দিয়ে বলছে ফ্যাকাল্টির নাম কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই। সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে। এক কথায় ইউনিভার্সিটি শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় ছিল আছে আবিষ্কার হবে। আমি আল্লাহ কোরআনের ফ্যাকাল্টিতে সব বিষয় আমি ঢুকিয়ে দেওয়াছি। ইংরেজিও আছে, ফার্সিও আছে, উর্দুও আছে, ফ্রান্সও আছে, সব আছে। অর্থনীতি পড়াই, কখনো সংস্কৃতি পড়াই, কখনো এলএলবি পড়াই, কখনো এমবিবিএস পড়াই, যত বিষয় আছে সব বিষয় পড়াই। আমার শিক্ষকের কাছে আপনি চলে যান, আমি যেখানে পড়েছি আমার শিক্ষক বলবে কেন এসেছ, বলবে হাসান সম্পর্কে জানতে এসেছি। আমার আরবি টিচার যদি বলে সে আরবিতে ভালো, কিন্তু আমার গণিত টিচার বলবে সে গণিতে তো ভালো নয়। আমার ইংরেজি টিচার বলবে ইংরেজিতে 50-50 বলা যায়, কিন্তু সব বিষয়ে ভালো নয়। কেউ বলবে ভালো, কেউ বলবে মানুষ কখনো সব বিষয়ে ভালো হতে। ইঞ্জিনিয়ার কি ডাক্তারি করতে পারবে? ডাক্তার কি তফসিল করতে পারবে? আর আমি যে এখানে বসলাম, আমি কেন বসলাম? আপনার যদি রাগ করি, আপনার বাচ্চারা নিয়ে আসি বলেন হুজুর আমার বাচ্চার পেটের ব্যথা, মেডিসিন লিখি দেন। আমি যদি মেডিসিন লিখি বাচ্চা বাঁচতেও মরে যাবে, বাচ্চা থাকলে মরে যাবে। কেন? আমার ডাক্তারি মেডিসিন সম্পর্কে অভিজ্ঞ। আপনি যদি গরম হয়ে যান, তুই হুজুর মঞ্চে বসছস কেন? তোকে মেডিসিন লিখতেই হবে, লিখতেই হবে। আমি ব্যথা ওষুধের জায়গায় হয়তো থেরাপি দিতে পারি। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, ইঞ্জিনিয়ার আবার আদালতে যায়, কোর্টে যায় আইনজীবী হতে পারে না। আবার আমরা যারা তফসিল করছি, আমরা চাইলেও অর্থনীতির উপর গবেষণা করে পিএইচডির থিসিস রেডি করে দিতে পারবো। আমাদের মধ্যে সংকীর্ণতা আছে না? আছে, আছে। আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমি যে মাহফিল করতে পারি তার মানে এই নয় আমি সংবিধান রচনা করতে পারবো। আমি যে সংবিধান সম্পর্কে কিছু থিওরি বলতে পারি তার মানে এই নয় আমি পুরো বাংলাদেশের ল সাজিয়ে দিতে পারবো। কারণ মানুষের মাঝে সংকীর্ণতা আছে, দুর্বলতা আছে। সেই জন্য কলেজে ক্লাস 8 এর পরে বলে তুমি কি সায়েন্স নিবা, আপনি সায়েন্সে চলে গেছেন। তুমি কি কমার্স নিবা, আপনি কমার্সে চলে গেছেন। তুমি কি আর্টস নিবা, আপনি আর্টসে চলে গেছেন। কেন? যে সায়েন্স বুঝে সে কমার্স বুঝে না, যে কমার্স বুঝে সে আর্টস বুঝে না। ইউনিভার্সিটি গেলেন, তখন আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি বাংলা সাহিত্য পড়বা, আপনি বাংলা সাহিত্য পড়তে হবে। তুমি কি এলএলবি পড়বা, আপনি এলএলবি পড়তে হবে। তুমি কি ইঞ্জিনিয়ার পড়বা, আপনাকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে হবে। মানুষ এক বিষয় নিতে পারে, একসাথে সকল বিষয় নিতে পারে। ডাক্তার চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং এর ড্রয়িং করে, লয়ার যদি আদালতে
আইন সামলায় আর ইসলামিক স্কলার যদি মাহফিল করে এই জমিনে কখনো অশান্তি হবে না। তোমার কাজটা অপারেশন করা, উনি যখন তফসিল নিয়ে মাথা নামাইতে আসছে এখানেও অপারেশন করা শুরু করে দিচ্ছে। যেখানে যাবে সেখানে তুই কাজটা চলবে। ডাক্তার যদি তফসিল নিয়ে মাথা কামায় হবে না, আর আমি যদি ডাক্তারি নিয়ে মাথা কামাই হবে না। এই দেশে অশান্তি এই কারণে যে যে বিষয়ে অভিজ্ঞ সেটা নিয়ে মাথা কামায় না, যে বিষয়ে অনভিজ্ঞ ওইটা নিয়ে মাথা কামায়। দেখবেন দেশ কেমনে চালাইতে হয়, কোন চায়ের দোকানে আড্ডা বসে গেছে, চায়ের দোকানে সংসদ ভবন বসে গেছে। ডক্টর ইউনূস যদি ভুল করে চায়ের দোকানে ঢুকে তিনবার তওবা করে বলবে কে বলছে আমার দায়িত্ব নিতে। সত্যি কথা বলছি, যদি চায়ের দোকানে 2 ঘন্টা বসে জীবনের জন্য তওবা করবে কে বলছে আমার নির্বাচন করতে, এগুলো সংশোধন সময় মনে আগে উন্নতি হয়ে যাবে। চায়ের দোকানে একটা সংসদ ভবন, কি বলবো, এই সংসদ ভবনের কোন পরামর্শ দেশের কল্যাণে কাজে আছে? এরকম হওয়া দরকার, এরকম হওয়া উচিত, এরকম করতে হবে। সেই জন্য দেখবেন চায়ের দোকানে যখন সংসদ বসে যায় ওই দেশে কখন কল্যাণ হয় না, ওই দেশে অকল্যাণ ডাকি হয়। কথা দেখুন, ওনার বিষয় এটা না, কিন্তু এটা নিয়ে কি আমার বিষয় ডাক্তারি না, আমি এর কোন ক্যান্সার চিকিৎসা কিভাবে করতে হবে এটা নিয়ে মাথা ঘামাইতে আছি। তো যার যে বিষয় তাকে সেই বিষয়ে মাথা ঘামানো উচিত। কিন্তু আমার বিষয় যেটা আমি এখানে ফোকাস দেই না, আমার বিষয় যেটা আমি এটা তো উন্নতি সাধন করি না। আমার মালিক আমার যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত দিয়া আমি যুব সমাজকে আমার নবীর প্রেমের বাগানে রাখি না, তো অবগতন না হইয়া কি হবে? সেজন্য আমাদের উচিত যিনি রাহমাতুল আশিকিন হবে, যিনি রহমাতুল লিল আলামিন হবে, আমি ওনাকে ভর্তি করাইলাম। আমার পদ্য আসেনি, আল্লাহ বলে আসে তো সায়েন্স আসেনি, আল্লাহ বলে আসে তো কমার্স আসেনি, আল্লাহ বলে আসে তো মেডিসিন বিভাগ আসেনি, আল্লাহ বলে আসে তো ফার্মেসি বিভাগ আসেনি, আল্লাহ বলে আসে তো লিডারশিপ বিভাগ আসেনি, আল্লাহ বলে আছে তো প্রত্যেক বিষয় আছে, প্রত্যেক বিষয় আছে। মালিক বাংলার জমিনে একটা কাহিনী দেখেছি, মালিক বলে কি দেখেছিস? আমি বললাম যে সায়েন্স বুঝে সে তো কমার্স বুঝে না, যে কমার্স বুঝে সে তো আর্টস বুঝে না। যিনি কবি হয় উনি সাহিত্যিক হতে পারে না, যিনি সাহিত্যিক হয় উনি অর্থনীতিবিদ হতে পারে না, যিনি অর্থনীতিবিদ হয় উনি আইনজীবী হতে পারে না। আমার মালিক বলে তাই নাকি? আমরা বললাম হ্যাঁ। তো তুমি মালিক শিক্ষক হইয়া তোমার নবীকে সব শিখাইলা, কখনো এলএলবি শিখাইলা, কখনো এমবিবিএস শিখাইলা, কখনো ইঞ্জিনিয়ারিং শিখাইলা, কখনো সাহিত্য শিখাইলা। তোমার নবী কোন বিষয় জানছে, কোন বিষয় জানে নাই? তোমার নবী কোন বিষয় নিছে, কোন বিষয় নিতে পারে নাই? তোমার নবী কোন কোন বিষয়ে এ প্লাস পাইছে, তোমার নবী কোন কোন বিষয়ে এ গ্রেড পাইছে, তোমার নবী কোন কোন বিষয়ে এ মাইনাস পাইছে, তোমার নবী কোন কোন বিষয়ে ফেল করছে? আমার মালিক বলে আমার নবীর রেজাল্ট চাইবি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে মাইনাস উপায় নাই, এ গ্রেড উপায় নাই, এ ক্লাস উপায় নাই, ফেল করে নাই। মালিক রেজাল্ট কি? আল্লাহ বলে আল্লামকা মা লাম তাকুন তা'লাম। যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, সকল বিষয় আমার নবী এমন ভাবে জেনেছে পরীক্ষার খাতায় আমি আল্লাহ 80 দিতে পারি নাই, 90 দিতে পারি নাই, 99 দিতে পারি নাই। প্রত্যেক বিষয়ে আমি আল্লাহ 100-তে 100 দিয়ে দিয়েছি। আপনি পরীক্ষা দিচ্ছেন কুমিল্লা আলিয়াতে, পরীক্ষা দিচ্ছেন কি রেজাল্ট দিচ্ছে মাদ্রাসা বোর্ডে,
কোথায় বসে ঢাকায় বসে পরীক্ষা দিচ্ছে কারণে রেজাল্ট আপনার টিচার দেয় নাই দিছে কোথায় মাদ্রাসা বোর্ডে দিছে রেজাল্ট কুমিল্লা কলেজে পরীক্ষা দিছেন কুমিল্লা বোর্ডে রেজাল্ট প্রকাশ করেছে আল্লাহ ইউনিভার্সিটি আমার ছাত্র আমার বোর্ড আমার রেজাল্ট দিব আমি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ মাথা মা নাম তাকুন তাকলাম হাবিব সব বিষয় জেনে গেছে সব বিষয় জেনে গেছে 100 তে 100 বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার নবী মসজিদে আসলেন ফজরের নামাজ পড়লেন ফালাম্মা ইনসাফা নামাজ যখন শেষ ফাজালাসা আলাল মিম্বার কামলিওয়ালা মিম্বরে বসলেন ক্লাস শুরু হয়ে গেছে নামদার মসজিদে নববী বসে আছে আবু বকর বসে আছে ওমর বসে আছে ওসমান বসে আছে আলী বসে আছে হাসান বসে আছে হুসাইন বসে আছে আনসার বসে আছে মুহাজির বসে আছে 16 লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাইয়্যিদুনা ওমর বলছে ফজর থেকে হাত্তা ওয়াক্ত যোহর পর্যন্ত বিনা বিরতিতে আমার নবী ক্লাস নিতে লাগলেন মাসখানে বসে কি আমি এখনো গেছি আমার নবী যোহর ফজর থেকে শুরু করছে কিসের নামাজের সময় হয়েছে ফজর থেকে শুরু করলেন কিসের নামাজ যোহরের আযান হয়ে গেছে কমলিওয়ালা বললেন নাস্তার সময় না খাবারের কোনো বিরতি শুধু নামাজের টাইম কিসের না শুধু নামাজ ওযু করবা আর নামাজ পড়বা এর বাইরে যাওয়ার কোনো ছুটি আমি ওইলে পালায় চলে যেতাম আপনি ওইলে পালায় চলে যেতেন ফজর থেকে যোহর পর্যন্ত 6 ঘন্টা হবে 6-7 ঘন্টা পড়াইছে মাঝখানে রিফ্রেশ দেয় নাই কোনো বিরতি দেয় নাই আপনি বলেন শুধু নামাজ পড়বে কি বলবে সাইয়্যিদুনা ওমর বলে তাদের পার করছে যোহরের নামাজ হয়ে গেছে শুরু হয়েছে ফাসাল্লাহ যোহর বললেন হাকিম সারাফা যোহর শেষ ফাজালাসা আলাল মিম্বার আমার নবী আবার মিম্বরে বসলেন পড়া শুরু হয়ে গেছে ইভেন আসরের নামাজের সময় হয়ে গেছে আবার যোহর থেকে পর্যন্ত আপনি থাকবেন নি পালায় চলে যাবেন কিন্তু সাহাবী বসে আছে কি পর্যন্ত আসর পর্যন্ত কামলিওয়ালা বলেন আসরের সময় হয়েছে শুধু নামাজের বিরতি এখানে নাস্তা খাওয়ারের কোন সুযোগ আবার পড়া শুরু আবার কি আযান হইল আসর হইল আসর শেষ আবার কি শুরু পড়া শুরু ফান্তা নামাজে পড়াইতে হাত্তা গুরু বিশ্বাস এবং সূর্য ডুবে গেছে সূর্য ওঠা থেকে শুরু হয়েছে সূর্য ডুবে গেছে ওমর কি বললেন তখন ফজর থেকে মাগরিব পর্যন্ত কি বললেন সাইয়্যিদুনা ওমর বলছেন আল্লাহ খোদার কসম আমার নবী শুধু সব বিষয় জানে তা নয় পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে জান্নাতীরা জান্নাতে যাওয়া জাহান্নামীরা জাহান্নামে যাওয়া আমার কামলিওয়ালা নবী সব বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কথা বুঝতে আমি মাঝখানে ডিসকাস করতেছিলাম কেন কারণ হচ্ছে আমার সময়ের কি আছে মূল্যায়ন আচ্ছা বলবো সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন বলবেন পড়াই বলি গেল কিন্তু মনোযোগ দেন কি দেন মনোযোগ সুন্নিয়ত এটা বেশ আসে না সুন্নিয়ত কামলিওয়ালার কদম থেকে দলিল শুনে এসেছে মাহফিল সিস্টেম পরিবর্তন করে দেন মাহফিল আর তামাশা বাণিজ্য বানায়েন না মাহফিল আর প্যাকেজ বানায়েন না মাহফিল আর তাহির মঞ্চ বানায়েন না কোরআন সুন্নাহর মঞ্চ বানায়েন সুন্নিয়ত বিরোধিতা করবে কে সুন্নিয়ত বিরোধিতা করবে সুন্নিয়ত আমার পাবেন না সুন্নিয়ত আমার কারণ না সুন্নিয়ত আমার নবীর আমানত এই আমানতকে আপনি কলঙ্কিত করবেন কোন দুঃখে
আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। ভাবতেন সম্পূর্ণ অনেক হয়েছে, অনেক হাসাইছেন মানুষকে, আল্লাহ অনেক অবনমিত করা হয়েছে, আল্লাহ বাতিলের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহ খোদার কসম দলিল দিয়ে যদি মাহফিল করা শুরু হয় শাহজালালের জমিনে বাতিল কথা বলার সাহস পাবে না। আমরা তো শুধু জানা দূষণ কারণ ইংলিশ আমার দেখার দরকার না, দূষণ আমি সুযোগ করে দিয়েছি, আমার বক্তব্য সুযোগ করে দিয়েছে, আমার কথা সুযোগ করে দিয়েছে, আমার কাজ সুযোগ করে দিয়েছে। হাসানের দোষ এটা সুন্নিয়তের দোষ নয়, হাসানের দোষের দোষ না, হাসানের সুন্নিয়তের দোষ করে দেয়। মনে রাখবেন ব্যক্তির কারণে সুন্নিয়ত হয় না, ব্যক্তির কারণে অনেক দলিল দল হতে পারে, পন্থী হতে পারে, কিন্তু সুন্নিয়ত কোন ব্যক্তিকে লিখতে হয় না, সুন্নিয়ত কোন ব্যক্তি হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আমি যতক্ষণ কোরআন সুন্নাহর কথা বলবো ততক্ষণ আমাকে ফুলের মালা দিবেন। যদি কোরআন সুন্নাহর বিপরীতে একটা কথা বলি আমাকে মঞ্চে তোলার কোনো অধিকার নেই। কেন? ব্যক্তির কারণে না সুন্নিয়ত নয়, আমার নবীর কোরআনে না সুন্নিয়ত। ব্যক্তির নাম সুন্নিয়ত নয়। কে বলেছে ব্যক্তির নাম সুন্নিয়ত? আমি তো আমার পক্ষে কথা বলবেন না, আমার বিপক্ষে কথা বলবেন। কেন? দল কার হওয়ার নাম সুন্নিয়ত নয়, আমার নবীর পক্ষে কথা বলার নাম সুন্নিয়ত। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রথম ইউনিভার্সিটি দিয়েছে, প্রথম মাদ্রাসা দিয়েছে, ছাত্রের নাম রহমতুল্লিল আর শিক্ষকের নাম রহমান, বিষয়ের নাম আল কোরআন। গভীরভাবে খেয়াল করবেন, রহমান নামটা চেনেন। আমাদের যুবকরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। যদি বলেন কেন? দোষ ওর না, দোষ আমার। আমি যুবকের দোষ দিব না, সবকিছু দোষ আমি নিব না। তার আমি ডানেও কারো দোষ দেই না, আমি বামেও কারো দোষ দেই না, আমি সামনেও কারো দোষ দেই না, আমি পিছনেও কারো দোষ দেই না। আমি বলি দোষ আমার, আমি পারি নাই। 6 বছর মাহফিল করলাম, আমার যুবক ইসলাম থেকে বের হয় কেমনে? 6 বছর মাহফিল করলাম, আমার যুবক সুন্নিয়ত থেকে বের হয় কেমনে? ব্যর্থতা যুবকের নয়, ব্যর্থতা মাহফিল কমিটির নয়, ব্যর্থতা আমার। যদি বলুন কেন? আমার যুবক বলে হুজুর কোরআন থেকে আল্লাহর পরিচয় দেন। আমি যখন আল্লাহর পরিচয় দেই তখন আমার সামনে বুঝায় আল্লাহ মানে যিনি রাগ করে, আল্লাহ মানে যিনি গুসা হয়, আল্লাহ মানে যিনি মারে, আল্লাহ মানে যিনি হুঙ্কার দেয়, আল্লাহ মানে যিনি জাহান্নামের আগুনে চুপায়। যুবক বলছে শুধু আল্লাহ রাগ করে কেন, আল্লাহ শুধু মারে কেন, আল্লাহ শুধু জাহান্নামে দেয় কেন, আল্লাহ শুধু গরম হয় কেন? যুবকের সামনে আল্লাহ মানে গরম, আল্লাহ মানে মারে, আল্লাহ মানে জাহান্নামে দেয়। যুবক বিরক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তো শুধু গরম হয়, আল্লাহ তো শুধু রাগ করে, আল্লাহ তো শুধু গুসা হয়, আল্লাহ তো শুধু জাহান্নামে দেয়। এটা করা যাবে না, করলে মারবো। এটা করা যাবে না, করলে জাহান্নামে দিব। আমি ব্যক্তি বক্তা আল্লাহকে জাতির সামনে এক গরম জাহান হিসেবে পরিচিত করিয়ে দিয়েছে। যুবক তুমি গরম, তুমি মারবে, তুমি জাহান্নামে দিবে। এ কথা শুনেছেন কোরআনের পরে কেন? আল্লাহ গরম, আল্লাহ মারবে। তিনি তো গভীর মনোযোগ দিবেন। ছোট থেকে আপনি বড় হয়েছেন, অন্তত এই জীবনের অভিজ্ঞতা আছে না? সর্বপ্রথম আমার মাক্তাবে গেছি। কোথায় গেছি? এখন তো মাক্তাব অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, চালু করবেন। কেন? মাক্তাব মানে সৌন্দর্য। ফজরের তকবীরের কণ্ঠ যখন চলে, আমার বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন কুকিল ডাক দিয়ে বলে আমার কি কণ্ঠ! মাওলার কোরআনের ধ্বনি তো আকাশ বাতাস কবর করে দিয়েছে। মাক্তাব আমাদের ঈমান জজবা। এই মাক্তাব কখনো বন্ধ করা যাবে না। আমরা স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে বেশি কোথায় মাক্তাবের হুজুর আছে না? হুজুর কি ঠান্ডা না গরম? আমাদের বেলা বেশি গরম ছিল, আপনাদের বেলা কি অবস্থা জানি না, বেশি গরম ছিল। মায়ের একদিন যদি না যায় হুজুর গড়ে আসি, বিছানা থেকে তুলে আলগায়া মাক্তাবে নিয়ে যায়। আপনাদেরকে নিয়ে গেছে, আমাদের হুজুর মানে গরম,
এই বাচ্চা সর্বপ্রথম দেখলো মাহতাবের শিক্ষক, তিনি কেমন শুক্লা, তিনি যেমন মারে, ওই যেমন বিছানা থেকে তোলে, ওই যেমন আলগায়া মসজিদের বারান্দায় রেখে আগা টুকুরা মারতে থাকে। শিক্ষক মান শিক্ষক মানে কি মারে, শুধু কষ্ট দেয়। এরকম মাহতাবের টাকায় স্কুলে আসলেন প্রাইমারিতে, সেখানে মাহতাবের মায়ের চেয়ে 2 মাইল কমছে, কিন্তু মাইক ফিরে আসা আসলে মাহতাবে তো চলে হেডগভর্নমেন্টের কোনো কথা নাই, কাপড় গুলো মারে কথা কি মায়ের মায় তো শিক্ষক মানে মায় কত হেডগভর্নমেন্ট ছেড়ে ভালাই চলে গেছে এরকম কি নাই হিসাব মায়ের মানে এখন চলে এসে শুধু মানুষ মারে না, ডাকাত তো মানুষ মারে না, এমন মায়ের চলে। মাহতাবের টিচার মানে মায়ের, হেডগভর্নর টিচার মানে মায়ের, প্রাইভেট টিচার মানে মায়ের, স্কুলে গেলে মায়ের, কলেজে গেলে তবে, বিশ্ববিদ্যালয়ে গেলে আর মায়ের নাই, বড় বলে মায়ের নাই। কিন্তু ছোট যত টিচার দেখছি সবগুলো কি করে মারে মারে মারে, টিচার মানে মায়ের, টিচার মানে মায়ের। আপনি বুঝলেন মাহতাবে মায়ের, আমার স্কুলে মায়ের, আমার মাদ্রাসায় মায়ের, আমার হাসপাতালে মায়ের, আমার প্রাইমারিতে মায়ের, শিক্ষক মানে মায়ের। তা আল্লাহ কোরআনে কি বলছে? আর রহমান আল্লাহুল কোরআন, বান্দা কুরমাটাই লুটেছে। শিক্ষক মানে চুপলা, শিক্ষক মানে মারে, শিক্ষক মানে বকা দেয়, শিক্ষক মানে বিছানা থেকে তুলে আনে। আল্লাহুর রহমান আল্লাহুল কোরআন, দুনিয়ার শিক্ষক চুপলা করতে পারে, মারতে পারে, গরম হতে পারে। আল্লাহ রহমান আল্লাহুল কোরআন, কোরআনের শিক্ষক সেই আল্লাহ চুপলা করে না, মারে না, উনি রহমান, ওকে মাফ করে দিতে পারে। এখানে বলা কথা ছিল আল কাহ্হার, আল্লাহ কেন মাহতাবের টিচার তো মারে, আল্লাহ বলেছে আল কাহ্হার, আল্লাহ না বলে নাই সাহাবুর রহমান আল্লাহুল কোরআন। আমি আর শিক্ষক মারি না, আমি শিক্ষক সুফলাল করি না, আমি শিক্ষক বকা দেই না, আমি শিক্ষক করে বিছানা থেকে তুলে মসজিদের বারান্দায় আমি ফিটি না। আমার রহমান, আমি মাফ করে দেই। এখন আপনি বলেন রহমান মানে বাংলা শব্দ কি হবে? রহমান এখানে থেকে শুনতে যাচ্ছে, ছাত্ররা বলবেন এটা তো আপনার না, আমার ছাত্র হচ্ছে ওরা। রহমান মানে কি? দয়া। সুন্দর বলছেন দয়া, দয়া করে করে আমি পড়া পারি না। আমি কি পারি না? আমার 22 বছর ব্যাগ নিয়ে উঠে গেছে, হাসান তুই পড়া শিখিস নাই কেন? ব্যাগ যখন উঠে গেছে আমি বললাম শিক্ষক দয়া ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? আমার একটা যুবক হয়তো আমার নতুনকে বলতে হবে, আমি এটা পড়াচ্ছি রহমানের ব্যাগটা ঠিক করে দয়ালু বললেন রহমানের শব্দের অর্থ হয় না, আমরা আপনাকে বাংলা দিয়ে বোঝানো যাবে না, সেজন্য সে প্র্যাকটিক্যাল শিখেন। আমি পড়া পারি নাই, আমি হুজুরকে বললাম হুজুর দয়া ভিক্ষা চায়। পড়া না পারা এটা নিয়েই না অন্যায়, অন্যায় পড়া না পারা অন্যায় করার পর শাস্তি আছে না নেই? আমি বললাম দয়া ভিক্ষা চাই মানে আমাকে শাস্তি দিয়েন না, এটা দয়া ভিক্ষা চাওয়া। পড়া পারি নাই, অন্যায় করছি, শাস্তি ওয়াজিব হয়ে গেছে। আমি বললাম টিচার দয়া ভিক্ষা চায়, তার মানে আপনি আমাকে মারিয়েন না। গুরু করার পরে, পড়া না করার না পারার পরে যদি শিক্ষক না মারে এটার নাম দয়া। এটার নাম কি? গরিব আমি গর্ব করছি, গরিব কি করছি? আমার বাবা আমার দৌড়াই এসেছে, আমি বললাম বাবা দয়া ভিক্ষা চায়। ভিক্ষা চায় তার মানে যে দোষ করছি বাবা তুমি এর বিপরীতে আমাকে কি দিও না, শাস্তি দিও না। দোষ করার পরে শাস্তি দিতে দেওয়া দরকার, এটা যদি মাফ করে দেয় এটার নাম দয়া। এটার নাম কি? তো এখন আমার পেটের নাম পেট, আমার হুজুরের পেটের নাম পেট, আমার বদত্তর পেটের নাম পেট। কিন্তু মায়ের গর্ভে যখন ছেলে মেয়ে চলে আসে, সন্তান চলে আসে, এটার নাম আর বহন না, এটার নাম পেট না, এটার নাম হচ্ছে রেহে। এটার নাম কি? আমি বলি না, কোরআন বলছে
আল্লাহ বলছে সূর্যের কি মা বাবা আছে? আমি বললাম নাই। চাঁদের আছে? আমি বললাম নাই। জমিন আসমানে আছে? আমি বললাম নাই। আল্লাহ বলে তোর? আমি বললাম মাও আছে, বাপও আছে। আল্লাহ বলে যিনি সূর্য মা বাপ ছাড়া বানাইতে পারে, যিনি আসমান ও জমিন মা বাপ ছাড়া বানাইতে পারে, উনি কি তোদের মা বাপ ছাড়া বানাইতে পারে না? আমি তো অবশ্যই পারে। ইন্নাল্লাহ হাফাদা করলি সেই মাদিয়ে তো তোকে মায়ের পেটে কেন আল্লাহ মাই কেন আনছো? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম ফিল বুতুন বলে নাই, ফিল আরহামি কাইফা ইয়াশা। রহম মানে একটা পেট, আরহাম মানে অনেক পেট। কি পেট? যেই পেটে সন্তান আছে আল্লাহ বলে তোকে মায়ের পেটে এই জন্য আনছি, আমি তোকে কোন এখন দিয়ে বানাই নাই, মায়ের পেটে এনে আমি বলে 10 মাস 10 দিন সময় নিয়ে আমার পবিত্র হাত দিয়ে বানিয়েছি। যিনি তোমাদেরকে অবয়ব দিয়েছে ফিল আরহামি মায়ের পেটে কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন। আল্লাহ বলে কপাল বানাইছি, তোর কপালের দিকে তাকিয়ে আছি। চোখ বানাইছি, তোর চোখের দিকে তাকিয়ে আছি। চেহারা বানাইছি, তোর চেহারার দিকে তাকিয়ে আছি। চোখ থেকে নখ পর্যন্ত বানায়া যেদিন আমি মালিকের কাছে তোকে সবার চেয়ে সুন্দর লাগছে, সেদিন আমি মালিক তোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে দিয়েছি। মায়ের পেটে আছে, তুমি মায়ের পেটের নাম রেহেম। কি বললাম? রাহামি, রাহা মেয়েটার নাম রেহেম। আমার কামনি বলা রসুল বলছে মায়ের পেটে যখন সন্তান আসে ওই পেটের সাথে আল্লাহ কথা বলে। কে কথা বলে? তার সাথে মায়ের পেটের সাথে। মায়ের পেটকে বলে এই পেট, তোর পেটের ভেতরে আমার বান্দা এসেছে, তোর নাম বাঁধন নাই, তোর নাম রেহেম হয়ে গেছে। তো পেট বলে মাওলা আমার নাম রেহেম কেন হইল? মালিক বলে আমার নাম রহমান থেকে আমি রাহা মিম বের করে মায়ের পেটের নাম রেহেম রেখে দিয়েছি। আল্লাহ বলছে আমি রাখছি তোর নাম কোথেকে? রহমান থেকে। কি রাখছি? কেন রাখছি? গভীর অভিজ্ঞতা করতে। আপনি মায়ের পেটে আসছেন, কোথায় আসছেন? কিন্তু ছেলে নাম নেই, এটা কি মা জানে? আস্তে আস্তে একটু বড় হচ্ছে, 2-3 মাস পর একটু নড়াচড়া দেখা যাচ্ছে, তার মানে রু চলে এসেছে, রু হয়ে গেছে। 4-5 মাস পর মায়ের পেট বড় হয়ে যাচ্ছে, মানে আপনি কি হচ্ছেন? গ্রোথ হচ্ছেন, বড় হচ্ছেন। হঠাৎ মা রান্না করছে। মা কি করছে? আপনি মা রান্না করছে দাঁড়িয়ে, হঠাৎ পেটের ভেতরে আপনি মারে তো লাথি মেরে দিচ্ছেন। মা কি কষ্ট পাইছেন, আরাম পাইছেন? কষ্ট পাইছেন। তোমার রান্না করছে দাঁড়িয়ে 5 মাস আপনি পেটে, হঠাৎ মারছেন লাথি, লাথি মারার সাথে সাথে মা পেট ধরে নিচে বসে গেছে। বসে এখন বলে লাথি মারাটা নিয়ে এসে না অন্যায় ছিল? লাথি মারা নিয়ে এরা অন্যায়। আর মারছেন তারে, মারে মারে দিয়েছেন লাথি, মা দাঁড়াতে থেকে বেরিয়ে গেছে, বসে পেট ধরে ফেলেছে, কিন্তু মায়ের চোখ দিয়ে পানি নাই। মায়ের চোখে হাসি, চিল্লায়া বলছে শোনো, আজাকার সন্তান পেটে নাড়া দিয়েছে, লাথি মারছে বলে নাই, নাড়া দিয়েছে। লাথি মারা আগে যতটুকু মহব্বত ছিল, লাথি মারার পর আপনি বলেন নাই দয়া ভিক্ষা চায়, মা মাফ করে দেন বলেন নাই, লাথি মারার পর মায়ের মহব্বত আরো দ্বিগুণ বাড়ে গেছে। লাথি মারার পর মাটি না বসছে, খুশি মারছে, ভালোবাসা বাড়ছে না কমছে? 8-9 মাস চলে গেছে, মা বিছানায় ঘুমাচ্ছে, মা বিছানায় ঘুমাচ্ছে, আমি পেটের মধ্যে লড়াচড়া শুরু করেছে। মা কি ঘুমাইতে পারছে? রাত 3টায় আমি ঘুম, আপনি যদি আমাদের কল করেন আমার মাথা গরম হয়ে যাবে, আমি গাড়ি নিতে বাধ্য হবো। আমি বলবো সময় পাস নাই, রাত 3টায় কেন কল করলি? আপনি রাত 3টায় লাগা দিয়ে মারে তুলে ফেলছেন। মা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু পেট ধরে মনে করছে, মনে হয় সন্তান আমার খারাপ লাগছে, মনে হয়
পেট জড়াইয়া আপনি বলছে তোমার ছেলে কিন্তু এখন পড়াশোনা করছে, রাতে মোহাব্বত বাড়ছে না কমছে? আরো মোহাব্বত বাড়ি গেছে। অপরাধ যত করছেন মোহাব্বত বাড়ি গেছে। আমি যদি কারোর ঘুষ মেরে রক্ত বের করে দিই, জীবনে তার সাথে আমার কখনো বন্ধুত্ব হবে না, তার সাথে কখনো চুক্তি হবে না, তার সাথে একসাথে বসা হবে না। কিন্তু আপনার 10 মাস 10 দিন হয়ে গেছে, মায়ের পেটের ভেতর গেছে, আপনি বের হবেন, দুনিয়ায় আসবেন, মা জানে এটা আমার মরণ হতে পারে, মা জানার পর বিছানায় শুয়ে গেছে, আপনি মাকে মারতে প্রস্তুত হয়ে গেছেন, মায়ের জীবন নিতে কষ্ট প্রস্তুত হয়ে গেছেন। সেই মা মৃত্যুর বিছানায় বসে বসে বলছে, আমার বাবারে হয়তো বাচ্চাদের জন্ম দিতে গিয়ে আমি মরে যেতে পারি, আপনি স্বামী হিসেবে সন্তানের বাপ হিসেবে নসিহত করে গেলাম, আমার সন্তান যেন দুনিয়ায় কষ্ট না পায়। মা শুয়ে গেছে, আপনি বের হলেন, মায়ের রক্তগুলো চুষে আপনি জন্মেছেন। আসলে রক্ত নিয়ে বাড়িয়েছেন, বের হওয়ার পরে মোহাম্মত আগে যতটুকু ছিল এখনই বাড়ছে না কমছে? আরো বাড়িয়েছে। শীতকাল আপনি ঘুমাইছেন, মাও ঘুমাইছে, আপনি পেশাব করে দিয়েছেন, বিছানা নিচে ভিজে গেছে, মা উঠে দেখলেন আপনি ঠান্ডায় কষ্ট পাবেন, আপনাকে শুকনো জায়গায় রেখে মা ভিজা বিছানায় ঘুমায়া হাসি দিয়ে বলছেন, বাবা তুই পেশাব করলেও দেখি কিউট লাগে, সুন্দর লাগে। মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? মা দুষ্করে বললে দয়া ভিক্ষা চায়, কিন্তু ভালোবাসা বেড়ে গেছে। লাথি মেরে বলি নাই দয়া ভিক্ষা চায়, কিন্তু ভালোবাসা বেড়ে গেছে। পেটের মধ্যে না দেওয়ার পর বলি নাই দয়া ভিক্ষা চায়, ভালোবাসা বেড়ে গেছে। জমিন আসার সময় মায়ের জান টান দিয়া রক্ত নিয়ে বের হয়ে গেছি, মা বলে নাই তুই ঘৃণা করি, ভালোবাসা বেড়ে গেছে। যত ভাবছেন ভালোবাসা বেড়ে গেছে। আমার মালিক ডাক দিয়ে বলছেন, তুই সিনেমা দিয়েছিস, আমি রাগ করি নাই, তুই নাটকে দেখেছিস, আমি রাগ করি নাই, তুই সেনা করার পরেও 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা আমার ভালোবাসা এত বেশি বেড়ে গেছে, তোর যদি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, পালিয়ে যাস না, ডানে যাস না, বামে যাস না। আল্লাহ বললেন মালিক লজ্জা লাগে, আল্লাহ লজ্জা লাগলেও যাস না, কেউ গুনাহ মাফ করবে না, আমি মাফ করবো। দুনিয়ায় 3টা মামলা হলে গ্রেফতার করে, 4টা মামলা হলে রিমান্ডে দেয়, 12টা মামলা হলে ফায়ার করে, ডানে বামে কালাম কাতেবিনে মামলার পর মামলা, মামলার পর মামলা, মামলার পর মামলা, হাজার মামলার আসামি হয়ে গেছি। মালিক বলে গুনাহ কত? আমি বললাম আসমান ছুঁয়ে গেছে। মালিক বলে পালাস করে, আমি বললাম মালিক তোমার সামনে আসতে লজ্জা লাগছে, লজ্জা লাগছে। আমার মা যদি জানে আমার গুনার কথা, সন্তান আমারে বলবে না। আমার বাবা যদি জানে, পিতা হিসেবে পরিচয় দিবে না। এই মানুষগুলো যদি জানে, আমার মন ছুটতে দিবে না। আল্লাহ বলে এক বিপদ তো আয়। আমি বললাম মালিক এক বিপদ আসলে কি হবে? আল্লাহ তুমি আমার জন্য এক হাত চলে যাবো, এক হাত তো আয়। আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য 2 হাত চলে যাবো। ইয়ামসি হেঁটে হেঁটে আয়, হাতওয়ালা আমি দৌড়ায় চলে যাবো। তুই শুধু একবার বলবি মালিক মাফ করে দাও, আমি রিট করবো না, শুনানি করবো না, যাচাই বাছাই করবো না, আমি মালিক জীবনের কোনো মাফ করবো। আমি আল্লাহকে কখনো আপনার সামনে তুলে ধরতে পারবেন। আমার যুবক বলে আল্লাহ কি গরম, আমি বলি না গরম না। আল্লাহ কি চুপ লাল করে, আমি বলি চুপ লাল করে না। আপনি বলেন হুজুররা শুধু আল্লাহ মারবে, আল্লাহ পুরাবে, আল্লাহ কবর নিয়ে ধরবে, শুধু এই মাহফিল করে আমার যুবক আল্লাহ থেকে পালিয়ে চলে গেছে। আল্লাহ বলে বান্দা মাহতাবের টিচার গরম হয়, হেফজুল্লাহর টিচার গরম হয়, প্রাইমারি স্কুলের টিচার গরম হয়, কলেজের টিচার গরম হয়। আর রহমান আল্লামাল কোরআন, আমি তো এমন টিচার, তুই ভুল করার পর আমি গরম হই না, আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে বেড়ে যায়। এখন সামনের দিকে তাই গভীর খেয়াল করবেন। আল্লাহ বলে আমি শিখাইছি, হেফাজতের নাম কোরআন, যিনি শিখছেন উনি রহমতুল্লিল আলামিন। গভীর খেয়াল করবেন। আমাকে অবশ্যই জন্মের পর মাক্কায় যেতে হয়েছে, আমাকে অবশ্যই জন্মের পর
প্রাইমারি স্কুলে যেতে হয়েছে, আমাকে অবশ্যই জন্মের পর মাদ্রাসায় যেতে হয়েছে, আমাকে অবশ্যই জন্মের পর ইউনিভার্সিটি যেতে হয়েছে। কেন? আমি জন্ম হয়েছি ছাত্র হয়ে। আমার বাবা আজ মানুষ বলে মুফতি আহলে সুন্নাহ, উনি জন্ম হয়ে মুফতি আহলে সুন্নাহ হয় নাই, ওনাকে আগে স্কুল মাদ্রাসায় যেতে হয়েছে। আমার বাবা শিক্ষকদেরকে বলা হয় ফকিহ বাঙ্গাল, ওনাকে উনি ফকিহ বাঙ্গাল এমনি হয় নাই, আগে ওনাকে শিক্ষক না ছাত্র হতে হয়েছে। এই জমিনে সবার জন্ম নিয়েছে ছাত্র হইয়া, ছাত্র হইয়া। আপনার নবীর সিরাত করেন, আপনার নবী মাক্তাবে যায় নাই, আপনার নবী স্কুলে যায় নাই, আপনার নবী কওমি মাদ্রাসায় যায় নাই, আপনার নবী আলিয়া মাদ্রাসায় যায় নাই, আপনার নবী কলেজে যায় নাই, আপনার নবী কোন ইউনিভার্সিটি থেকে এমফিল পিএইচডি করে নাই। আল্লাহ বলে বাংলা বল, আমরা বলি মাক্তাবে যে যাই না তাকে আমরা নিরক্ষর বলি। আল্লাহ বলে বলতেই পারিস যে স্কুল কলেজ মাদ্রাসায় যায় না তাকে আমরা মূর্খ বলি। আল্লাহ বলে বলতে পারিস মাওলা তোমার নবীকে মাক্তাবে যায় নাই তাই বলে কি নিরক্ষর বলবো। আল্লাহ বলে বলিস না কলেজ ইউনিভার্সিটি যায় নাই তাই বলে কি মূর্খ বলবো। আল্লাহ বলে বলিস না, আমরা বলি কেন বলবো না। আল্লাহ বলে মাক্তাবে কে যায়, আমরা বলি যে অক্ষর চেনে না। স্কুল কলেজে কে যায়, যে জানে না। আল্লাহ আমার হাবিব কেন মাক্তাবে যাবে, কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবে? আমার নবী আমেনার ঘরে আসার আগে আমি মাওলা সব শিখিয়ে দিয়েছি। আমার আল্লাহর নবী বলেন বুইসতু মুআল্লিমান মুআল্লিমান, উম্মত আমি মাক্তাবে যাই নাই, আমরা বলি জানি তো নবী গো। উম্মত আমি প্রাইমারি স্কুলে যাই নাই, আমরা বলি জানি তো নবী গো। আমি কিন্তু কোনো কলেজে যাই নাই, আমরা বললাম কেমনে যাবে না, সে জামানায় তো কোনো কলেজই ছিল না। আমার নবী বলল উম্মত আমি কিন্তু ইউনিভার্সিটি যাই নাই, আমরা বলি জানি তো। আমরা বললাম কেমনে যাবে, তখন অক্সফোর্ড হয় নাই, আজহার তো হয় নাই। আমার তামলি বললাম যাইনি বলে কি মূর্খ বলবি? আমরা বলি কি বলবো, যাইনি বলে কি ডক্টর বলবি? আমরা বললাম কি বলবো? আমার তামলি বললেন বুইসতু মুআল্লিমান, সবাই জন্ম নেয় ছাত্র হইয়া, আমি নবী জন্ম নিলাম ডাইরেক্ট শিক্ষক হইয়া। শিক্ষক হইয়া সে মূর্খ হইতে পারে, অনেক বিরক্ত হইতে পারে। আমার আজকের শ্রোতাগুলোকে থেকে ভালো লাগছে, সেজন্য এমন কিছু কথা বলা যায় যেগুলো হয়তো অন্য কোনো সময় বলতে পারি না। আমি একজন মানুষ, সত্যও বলতে পারি, মিথ্যাও বলতে পারি, বিশ্বাস্য ঘটনাও বলতে পারি, অবিশ্বাস্য ঘটনাও বলতে পারি। যখন আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তখন আমাকে কসম করার দরকার আছে। আমি বলবো এটা নয় আল্লাহর কসম, বলবো কেন আল্লাহর কসম বলবো না কেন? এগুলো দেখা যায়, এখানে কসম করার কোনো দরকার না। আমি যদি বলি আপনি বলেন কি বলছেন এগুলা, আমি বিশ্বাস করে বলেন, আমি বললাম আল্লাহর কসম আমি নিজের চোখে দেখে আসছি ওখানে আগুন জ্বলছে, কসম করি নাই, বিশ্বাস করেন নাই, কসম করতে দেরি, বিশ্বাস করতে। আপনার আল্লাহকে মিথ্যা বলতে পারে সম্ভব? তাহলে আপনার আল্লাহ যদি মিথ্যা বলতে পারে না, আপনার আল্লাহর কসম করার দরকার নেই। মিথ্যাই বলে না, আমার কসম করার দরকার। মালিক নিজের পরিচয় দিচ্ছেন, কসম করে নাই। মালিক নবীর পরিচয় দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম করে নাই। মালিক বলে ঈমান আনছস, আমরা বললাম না। মালিক ঈমান আনছি, আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, কসম করে নাই। টাকা পয়সা ছিল, আমি বললাম আছে, বছরে একবার যাকাত দে, কসম করে নাই। আল্লাহ পাওয়ার আছে, শক্তি আছে, জীবন আছে, মক্কায় যেতে পারার মতো টাকা আছে, আমি বললাম আছে। মালিক বলে আকিম বলে আচ্ছা জীবনে একবার হজ করে ফেল। কিসের মাস চলছে? আমি বললাম রমজান মাস চলছে। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, এক মাস রোজা, কসম করে নাই। আল্লাহ বলে মা আছে, আমি বললাম আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা-বাবার বৃদ্ধাশ্রমে দিস না, সেবা কর, কারণ মায়ের কদমে জান্নাত হয়ে গেছে। আল্লাহ বলে হালাল হারাম চিনিস নি, আমি বললাম চিনি তো বাবা। মালিক বলে ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তোমার নবী যা হালাল করে তা নিষিদ্ধ করো, তোমার নবী যা হারাম করে তা বাদ দিয়ে দাও। মালিক বলে ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত হয়ে যাবে, কসম করে নাই।
নাই, ঈমানের কথা বললেন, কসম করে নাই, আকীদার কথা বললেন, কসম করে নাই, আমলের কথা বললেন, কসম করে নাই, হালাল হারামের কথা বললেন, কসম করে নাই, জান্নাত জাহান্নাম কবর মওতের কথা বললেন, কসম করে নাই, কিয়ামতের কথা বলেছেন, কসম করে নাই। মালিক কসম করলাম যে আল্লাহ বলে আমি মিথ্যা বলি না, কসম করবো কেন? কোরআন বলেন যে আল্লাহ কসম করে না, সেই আল্লাহ বলছেন ওয়াল ফাজরি, ফজরের কসম। হে মালিক তোমার তো কসমের দরকার নাই, আল্লাহর দরকার তো নাই, তো মালিক কসম করলা কেন? সো ওয়াল ফাজরি, আল্লাহ বলে তুই কেন কসম করিস? আমি বললাম মালিক মানুষ বিশ্বাস না করলে বিশ্বাস করানোর জন্য কসম করি। আল্লাহ বলে আমি বিশ্বাস করানোর জন্য কসম করি না, আমি দামি করে দেওয়ার জন্য কসম করি। কসম করার জন্য কসম করি, আমি আমার মাধ্যমে নেওয়ার জন্য কসম করি। মালিক সুবর পায়, আল্লাহ বলে তোমার কোরআন তো সুবরে বলো নাই, আল্লাহ বলে বলবো না তো মাগরিব কার, আল্লাহ বলে আমার কোরআন তো মাগরিব বলো নাই, আল্লাহ বলে বলবো না এশা কার, মালিক বলে আমার কোরআন ওয়াল এশা বলো নাই, আল্লাহ বলে বলবো না। তুমি বলবা শুধু ওয়াল ফাজরি বলবো কেন? আমার মালিক বলে ফজরের কসম, ফজরের কসম, এশারের চেয়ে ফজর দামি, মাগরিবের চেয়ে ফজর দামি, আসরের চেয়ে ফজর দামি, জোহরের চেয়ে ফজর দামি। কেন? আমার মালিক ডাক দিয়ে বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, ফজর এই কারণে দামি, ফজরের সুবহে সাদিকে মা আমিনার ঘরে তোমার নবী লৌহে মাহফুজের কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। আমার সময় নাই, বলাও আমার সময় নাই। নবী প্রেমের সমুদ্রে ডুব দিয়ে দেন, ডানে দেখা লাগবে না, বামে দেখা লাগবে না, সামনে দেখা লাগবে না, পিছনে দেখা লাগবে না। আরে আবু বকরের চেয়ে বড় মুসলমান কে আছে? সিদ্দিক আকবরের চেয়ে বড় মুমিন কে আছে? যার কথা কোরআনে আল্লাহ বলছেন, আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী জাআ বিসসিদকি, একজন আছে যিনি সত্য নিয়ে এসেছে। আপনি এসেছেন খালি হাতে, আমি এসেছি খালি হাতে, আমার বাবা এসেছে খালি হাতে, জামিল আমার খালি হাতে, আল্লাহ বলে পিঠি হাতে, খালি হাতে, বাফি হাতে, খালি হাতে, ডাকাতি হাতে, খালি হাতে, নানাকি হাতে, খালি হাতে। আল্লাহ বলে জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। মালিক কি বলছো তুমি? আমি খালি হাতে, বাবা খালি হাতে, দাদা খালি হাতে, নানা খালি হাতে, কে এমন আছে যিনি খালি হাতে আসে নাই? আল্লাহ বলে আছে তো। কে? ওয়াল্লাযী জাআ বিসসিদকি, আমার নবী কামলিওয়ালা খালি হাতে আসে নাই, লৌহে মাহফুজের কোরআন ধরে লৌহে মাহফুজ থেকে জমিনে নিয়ে চলে এসেছে। নিয়ে চলে এসেছে। বন্ধু আমার আজকে মনে পেয়ে আমার বাড়িরও মানুষ আছে, আমার বাড়িরও মানুষ আছে, আমার সামনেও মানুষ আছে, কিন্তু আমার বাড়ি আসলেন খালি হাতে না। আমি এসেছি খালি হাতে, কিন্তু আমার ডানেও মানুষ, আমার বামেও মানুষ, আমার সামনেও মানুষ, কিন্তু আপনার নবীর লৌহে মাহফুজের কোরআন ধরে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন আদাম এলাকা সদরা ফকির, এই কোরআন কোনো পাহাড় নিতে পারে নাই, এই কোরআন কোনো পাথর নিতে পারে নাই, এই কোরআন কোনো গাছ নিতে পারে নাই, এই কোরআন আপনার কোনো সাগর নিতে পারে নাই, এই কোরআন আমার আদম নিতে পারে নাই, এই কোরআন আমার নূহ নিতে পারে নাই, এই কোরআন আমার মূসা নিতে পারে নাই, এই কোরআন আমার ঈসা নিতে পারে নাই, এই কোরআন আমার ইব্রাহিম নিতে পারে নাই। হাবিব আপনার নবীর বক্ষ মুবারক, এটাকে আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় হয় নাই, এটাকে নেপালের হিমালয়ের চেয়ে বড় হয় নাই, আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ বক্ষ মুবারক থেকে বড় হয় নাই। হাবিব বলে কেন বড় হয়েছে? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরা, যেই কোরআন কেউ নিতে পারে নাই, ওই কোরআন আমার কামলিওয়ালা নবীর বক্ষ মুবারক নিয়ে গিয়েছেন। কোরআন নিয়ে এসেছেন রহমাতুল লিল আলামিন। তখন কোনো স্কুল তো ছিল না, তখন কোনো সংস্থা ছিল না, তখন কোনো ইউনিভার্সিটি ছিল না, তখন কোনো কলেজ ছিল না, না অক্সফোর্ড ছিল, না আল আজহার ছিল, না মদিনা ইউনিভার্সিটি ছিল, কিছুই ছিল না। সর্বপ্রথম এই জমিনে ইউনিভার্সিটি যিনি করছেন ওনার নাম রহমাতুল লিল আলামিন।
শুরু করছেন, প্রথম ইউনিভার্সিটি যিনি করছেন, যিনি কলেজ করছেন, কেমন কলেজ? আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি, গানে হেরা থেকে কোরআন নামছে রহমাতুল লিল কি থেকে নামছে? গানে হেরা থেকে কোথায় নামছেন? কোলাহাতে। এখানে কোনো দেওয়াল নাই, এখানে সামিয়ানা নাই, এখানে ইবতিদাই মাদ্রাসা লেখা নাই। ওয়াল্লাযী জাআ বিসসিদকি, সত্য নিয়ে শিক্ষক দাঁড়িয়ে আছে, মানুষকে ডাকলেন তাআলাউ বিনা, তাআলাউ বিনা, তাআলাউ বিনা। আইন আমার ইউনিভার্সিটিতে আমি নবী পড়াবো, আইন আমার স্কুলে আমি নবী ভর্তি করাবো, আইন আমার কলেজে আমি নবী শিক্ষা দিব। কি শিক্ষা? যে রহমান আমার কোরআন শিখাইছে, সেই রহমানের নবী হইয়া আমি কামলিওয়ালা শিক্ষক হইয়া তোমাদেরকে কোরআনের শিক্ষা দান করবো। কেউ আসে নাই, গানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই। আমার নবীর ইউনিভার্সিটিতে সর্বপ্রথম একজন আসি দাঁড়ায় আছে, নাম তার আবু বকর। আমাকে এলমনি বলতে বলতে এলমনি বলছে, গভীর এসেছে সত্য নিয়ে, উনি গাড়ি হেরার সত্তরে দাঁড়ায় আছে, খোলা মাটি সিগুল করেছে, ডাকছে আয় না। আমার স্কুলে শুধু একজন দাঁড়ায় আছে, আমার নবী ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। ডাক দিয়ে বললেন, আপনি এসেছেন? উনি বললেন, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা বলেন, না আসলে তো পারতেন, ডানেও কেউ আসে নাই, বামেও কেউ আসে নাই, পিছনেও কেউ আসে নাই, সামনেও কেউ আসে নাই। আপনি যদি শুধু একজন থাকেন, আমি কি নবী করতে পারবো? 10-12 মতো লাগবে, কথা ঠিক না? একজন থাকলে কি নবী করা যাবে না? আমি আসছি, তুমি এখানে বসে আছে, দেখে আর কেউ না। এখানে জিজ্ঞেস করলাম, আপনি বসে আছেন কেন? ও বলে, কত আগে চলে দেখতাম, শুধু মাইক চালাইতে বসে আছে। আমি বললাম, ছোটে আসে মাইক চালানোর জন্য আসছে, তাকে শুধু দিয়ে দিই, চলে যান, আমিও দিয়ে যাই, চলে যাও। আমার মানুষ একজন কামড়েওয়ালা বলে, আপনি চলে যেতে পারতেন। উনি বললেন, আমাকে চিনেছেন? আমার কামড়েওয়ালা বলে, আপনাকে চিনবো না, আপনি আমার কৈশোরের বন্ধু, আপনি আমার যৌবনের সঙ্গী, আপনার নাম আবু বকর। এই অর্ণের মধ্যে যদি শহীদের মধ্যে 1-2-3 জনের নাম লেখা হয়, যার নাম প্রথমে আসবে ওনার নাম আবু বকর। আজ সবচেয়ে ব্যস্ত আবু বকর আমার নবীর বিশ্ববিদ্যালয়ে চলে। আমার নবী বললেন, ব্যস্ত মানুষ, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনি না আসলেও পারতেন। উনি বললেন, নবী যখন সিনে গেছেন, আমার চোখ কি দেখে নাই, কিন্তু আমাকে ভ্রমণ করতে পারে। আমি সূর্যের কিরণ দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি চাঁদের পাশে দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি সমুদ্রের নিচের ঢেউ দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আমি সবুজ শ্যামল পাহাড়ের দৃশ্য দেখেছি, আমার চোখ বলে আর দেখবে না। আবু বকর কি দেখবে? এই চোখ দিয়ে শুধু আমার নবীকে দেখতে পারবে। আমি ছাত্র হইয়া আমার শিক্ষক রহমতুল্লাহ আমি দেখবো, তখন আমার নবী বললেন, পড়তে বসানো আবু বকর রোল নম্বর 1 পড়তে বসে গেছে। কামলিওয়ালা পড়ানো শুরু করছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আবু বকর বললেন, ফাকিম তো নবী তো কিছুই তো বুঝি নাই, কারণ আমার বাপ তো এরকম কোনো কিছু আমার পড়াই নাই, আমার বাপ তো এরকম কাহিনী আমার বলে নাই। মা বাবাজি এগুলা কি? আমার নবী বলেন, ঠোঁটটা আমার, জিহ্বাটা আমার, কালাম যেটা বাড়িছে এটা তো আমার নয়, এটা তো আরশের মালিক রহমানের কালাম। কামলিওয়ালার জবান থেকে বের হয়ে গেছে। বুঝতে পারলেন আবু বকর, কালাম তো আমার নয়, কালাম রব্বুল আলামিনের। টেনশন নাই, রহমাতুল লিল আলামিন আসিত। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু বকর ঈমান আনছি, সানা রাসূলুল্লাহ
আমি তো রহমাতুল লিল আলামিন সে ঈমান আনছে সে ইন্নাহু লাকুরআনুন কারীম এটার নাম কোরআনে কারীম সে ঈমান আনছে আল্লাহ ডাক দিয়ে বলছেন প্রথম ইউনিভার্সিটি আর রহমান আল্লাহর কোরআন আমি রহমান শিক্ষক হইছি হাবিবের রহমানকে ছাত্র বানায়া কোরআন শিখিয়ে দিয়েছি দ্বিতীয় ইউনিভার্সিটি এই জমিনে ওয়াল্লাযী জাআ বিসিদকে যিনি সত্য নিয়ে এসেছে ওয়া সাদ্দাকা বিহি আরেকজন ছাত্র আবু বকর আমার নবীকে সত্যায়ন করে দিয়েছেন শিক্ষক একজন ছাত্র প্রয়োজন ওখানে শিক্ষক একজন ছাত্র প্রয়োজন শিক্ষকের নাম আল্লাহু আকবার শিক্ষকের নাম কি আর যিনি আল্লাহর কদমে বসে আছে ওনার নাম রাসূল আকবার ওনার নাম কি শিক্ষকের নাম আল্লাহু আকবার ছাত্রের নাম রাসূল এখন জমিনে যিনি আসছে ওয়াল্লাযী জাআ বিসিদক ওনার নাম রাসূল আকবার ওনার নাম কি যিনি বসে আছে উনি আবু বকর যিনি বসে আছেন কি আবু বকর যখন নবীর ইলম নিয়েছে তালিম নিয়েছে শিক্ষা নিয়েছে তখন আল্লাহ বলে আবু বকর নাই এটা সিদ্দিকে আকবর হয়ে গেছে এটা কি হয়ে গেছে গভীর মনোযোগ আল্লাহ বলে আল্লাহু আকবার আমার কাছে যিনি পড়ে ওনার নাম রাসূলে আকবর রাসূলে আকবরের কাছে যিনি পড়ে উনি সিদ্দিকে আকবর প্রথম ক্লাস শুরু হয়ে গেছে আল্লাহ বলে আল্লাযী জাআ বিসিদকে যিনি সত্য নিয়ে এসেছে ওয়া সাদ্দাকা বিহি যিনি সত্যায়ন করেছে হাবিব গুসা হয় না রাগ করে না চেহারা মলিন করে না কান্না করে না আমি যখন পড়াইছি আমার ছাত্র এক ছিল আপনি প্রথম পড়াইছেন আপনার ছাত্র এক এই এক এক রাখবো না এই এক আমি আল্লাহ পরিণত পরিণত করে দেব এক আমি আল্লাহ পরিণতে আমার নবী পড়াইলেন আমার নবী পড়াইলেন সিদ্দিক আকবর বললেন মানুষ কয়টা আল্লাহ বলে হুমা দুইজন বললেন মুনাফিকা হুমুল মুত্তাকুন আমার নবীর ক্লাসে এসে আমার নবীর সিদ্দিক পড়ে এই দুইজন যেখানে এক হইছে এই দুই নবীকে ফলো করে কিয়ামত পর্যন্ত যত স্কুল হবে যত মাদ্রাসা হবে যত ক্লাস হবে যত মাহফিল হবে সবাই মুত্তাকি হইয়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে আমার নবী গাড়ি এরাই ক্লাস করলেন আমার নবী প্রথম বছর পড়াইলেন স্টুডেন্ট হইলেন 6 জন আমার নবী দ্বিতীয় বছর পড়াইলেন স্টুডেন্ট হইলেন 12 জন আমার নবী তৃতীয় বছর পড়াইলেন স্টুডেন্ট হইলেন 17 থেকে 18 জন আমার নবী চতুর্থ বছর পড়াইলেন স্টুডেন্ট হইলেন 22 জন আমার নবী 5 বছর পড়াইলেন স্টুডেন্ট হইলেন 30 জন আমার নবী 6 বছর পড়াইলেন ছাত্র হইল 39 জন আমার নবী দাওয়াত পড়াইলেন কত বছর স্টুডেন্ট কত আল্লাহ রাব্বুল হাবিব 6 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা কি হাবিব বলে 39 কয়জন আপনি খুশি আছেন নি আমি বলে দিলাম যেটা কি বলেন 6 বছর পড়াইলেন 39 জন ছাত্র আছে খুশি হন না এসে না আল্লাহ বলেন কেন হাবিব বলে পাঠাইলেন কেন আল্লাহ বিল্ডিং করার জন্য নয় বিয়ের তালিমের জন্য নয় রাষ্ট্রপতির জন্য নয় ক্ষমতার জন্য নয় শয়তানের ধোঁকায় পড়ে আমার বান্দা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে আপনি রাসূল শিক্ষক হইয়া আমার বান্দার ছাত্র বানায়া জাহান্নামের মুখ থেকে বুকে লাগায়া উম্মত বানায়া জান্নাতে নিয়ে আসে আপনাকে জান্নাতে আনতে পাঠাইছে আমার বান্দারে আমি বলে 6 বছরের ঘুমাই নাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করছি 39 জন আল্লাহ বলে আমি জালকারে কি আপনার সাহাবী বানাবো আবুল লাহাবের মতো মুনাফিককে আমি সাহাবী বানাবো উম্মাহ খায়রার মতো মুনাফিককে আমি সাহাবী বানাবো আমি মুনাফিককে আমি সাহাবী বানাবো না
যে আমি সাহাবী বানাবো না, আবু বকর, উসমান, আলীর মতো পবিত্র ওয়ালাদেরকে দেখে দেখে আমি আল্লাহ আমার হাবিবের সাহাবী বানাবো। আবু জেহেলের ভয় করে গরিব মানুষগুলো কোরআনের আওয়াজ শুনলে পাগলের মতো করে, কিন্তু আমার মনে আসতে পারে না। আবু জেহেলের ভয়ে মধ্যবিত্ত মানুষগুলো আমার স্কুলে ভর্তি হতে চায়, কিন্তু ওরা রাস্তায় দাঁড়িয়ে তাকে বলে আসতে পারে নাই। তো গরিবের দোষী, মধ্যবিত্তের দোষী। তখন আল্লাহ বলেন, হাবিব আপনি কি সমাধান চান? হাবিব বলেন, আমি সমাধান চাই। আল্লাহ বলে, আপনার কাছে কি কোনো থিওরি মেথড আছে? আল্লাহ হাবিব বলে আছে। আল্লাহ বলে, কি থিওরি আছে? তখন হাবিব বলে, মাওলা দুইজন থেকে যদি একজন মুসলমান হয় বিপদ কেটে যাবে, দলে দলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হবে। দলে দলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, শর্ত হচ্ছে দুজন থেকে কয়জন? একজন আমার লাগবে, বলতেন দুইজন লাগবে। আল্লাহ কি করবো না দেখেন? অবশ্যই করতেন, কিন্তু নবী বলার সময় দুই বলে নাই যে দুই থেকে একটা নিতে হবে। আল্লাহ বলে, কোন দুই থেকে এক নিব বলেন না। আমি হাত তুলে বললেন, বলা এই মক্কার মুশরিক যাদের হাতে ক্ষমতা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইবনে উমাইয়া, তাদের কৌশলের কারণে মক্কার গরিব মধ্যবিত্তগুলো আসতে পারে না। আপনি একটা কাজ করে দেন, আল্লাহ আপনি করতে রাজি আছি বলেন, হয়তো আবু জেহেল না হয় ওমর ইবনে খাত্তাব, দুইজন থেকে সেই কোনো একজনকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা যায়। হয়তো আবু জেহেলকে ভর্তি করাবেন, না হলে ওমর ইবনে খাত্তাবকে ভর্তি করাবেন। আল্লাহ বলে, হাবিব দোয়া কবুল হয়ে গেছে, ভর্তি কথা খুলেন, কলম নিয়ে বসেন। আসতে শুরু করেছে, ওমর দোহায় দৌড়ায় আসতেছেন। 39 জন ছাত্র বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাই, আমার নবীরা দাঁড়িয়ে না, সে কেন দাঁড়াবা? ওমর আসতেছে হাতে তরবারি। কামরুল হাসি দিয়ে বলে, হাতের তরবারি 2 মিনিট পর হাতে থাকবে না, কামরুল কদমে চলে আসে। আমার নবী তাকালেন, ওমর তরবারি নবীর কদমে দিয়ে বলছেন, এই তরবারি আমার নবীর বিরুদ্ধে ইউজ হবে না। আমার নবীর বিপক্ষে যারা বলবে তাদের বিরুদ্ধে আজকে থেকে ইউজ হবে। বলেন নবী গো, নাম্বার লিখে নাও, রোল নাম্বার কত? কামলি বলেন 40 জন ঢুকে গেছে। 40-এ আপনি তো বলেন 40 কয়জন? আমরা 40 জন। ইসলামের দাওয়াত একেবারে দুপনে। আমার নবী বলে দুপনে, ওমর বলে কেন দুপনে? সে দুপনে না করার উপায় তো নাই। কখনো পাগল মারে, কখনো উঠে তুলে দেয়, কখনো পাগল বলে আমি পেন কাজ করতে পারি না। ওমর বলে আজকে ওমর যখন ইসলামে ঢুকে গেছে, বিশ্ববিদ্যালয়ের কাজ গোপনে নয়, ওপেনে চলতে হবে। কোন কিতাবে আছে 30, এগুলো অনেক রাওয়ায়াত আছে, এগুলো আমি মানামারি করতে যাচ্ছিলাম, যেটা মনে চাই এটা বিশ্বাস করেন, কোনো সমস্যা নাই। ওমর ঢুকে গেছে, ছাত্র হইলে কয়জন? ফারুক বলে আজকে থেকে বিশ্ববিদ্যালয়ের কাজ গোপনে নয়, কি হবে? আমার নবীকে বললেন বেরো। কামলিওয়ালা বেরোইছে, মাঝখানে 20 জন 30 জন দাঁড়ায় গেছে। একটা লাইনের সামনে আমির হামজা দাঁড়ায় গেছে, আরেকটা লাইনের সামনে ফারুক আজম দাঁড়ায় গেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু কামলিওয়ালার সামনে এই 20 জন 30 জন দুই লাইন চলছে। আলাই পাওয়ার চক্কর আসলে আবু জাহেলের চোখ বড় হয়ে গেছে, আবু লাহাবের চোখ বড় হয়ে গেছে। কিরে উনি তো গোপনে ছিলেন, আজ এমন কি হয়ে গেছে? উনি ওপেনে বের হয়ে গেছে। ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীকে একটু দাঁড়ান, আমি আবু জাহেলের সাথে কথা বলে আসি। আবু জাহেল সামনে গেলেন, ডাকি বলে, ইয়া আবু জাহেল, এই আবু জাহেল চোখ রাঙাবি না, হাত তুলবি না। আবু জাহেল আমাকে কি বলছো?
তুলে ফেলবো, হাত উঠলে হাত কেটে ফেলবো, শতহত্যা নামিয়ে ফেলবো, আমার নবীর অসম্মান হইতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মন্তাজিল্লাহ আলীর আগমন, বরুণাবাসীর পক্ষ থেকে এখন হুজুর যদি চলে এসেছে, আমার ডানেও বামেও এমন অবস্থায় চলে গেছে, আমি বাচ্চা মানুষ দুই আকালের মাঝখানে চলে গেছি। অসুবিধা বয়ের কোনো কারণ নাই, আমি ভুল করলে অন্তত আমাদের ছুটি দিয়ে দেওয়ার মানুষ আছে। আর বয়ের কোন কারণ আমি গভীর মনোযোগ ঢুকলেন 6 বছরে, 6 বছর ইউনিভার্সিটি 6 বছর, এখন দুঃখ নাই কি হয়ে গেছে, ওপেন হার্মে পাওয়ার সঙ্গে চলে গেছে। ফারুক বয়সে কি ছিলেন? যুবক ছিলেন। কি ছিলেন? যুবক। প্রমাণ বুঝতে দেরি ইসলামের নামে না, ইসলাম কোথায় হয়ে গেছে? মাঠে 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 তামান্না যুবক প্রমাণকে নিয়ে বিশ্বের ওয়ার্ল্ডের যুব সমাজকে আল্লাহ এখানে শেষ দিচ্ছেন। হে যুবক, তোমার কাজ সিনেমাই নয়, নাটকে নয়, সেনাই নয়, বেবিচারে নয়, কিছুতেই নয়, হানাহানি নয়, এক ওমর ইসলামের ঢোকার কারণে বলেন ইসলাম কেমনি মাঠে বের হয়ে গেছে। আর শাহজালালের বাংলায় প্রত্যেক যুবক যুবক বের হয়ে যায়, এই বাংলার মসনদে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আপনি তো যুবক হয়ে 31শে ডিসেম্বর কাউন্টি বাস নাইটের মহতামের জন্য বসে আছেন, আপনি তো হিন্দি গানের তালে নাচবার জন্য বসে আছেন, আপনি শাহজালালের জমিনে শয়তানিয়াতের বাস্তবায়নের জন্য বসে আছেন। আপনি 2024-এর এই ডিসেম্বরে শপথ করেন 31শে ডিসেম্বর এজিদের মসনদ এই বাংলায় কায়েম হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে আমেরিকার এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দিব না। আমরা এটাই শপথ করব, শাহজালালের জমিনে হুসাইনি মিশন বাস্তবায়ন করতে হবে। তাহলেই তো আপনি ইসলাম, তাহলেই তো আপনি মুসলমান। কিন্তু আপনি কি প্ল্যানিং করছেন? তাহলে এখন কয় বছর গেল? এখন মনসার ঢুকতে আছে নদী বিশ্ববিদ্যালয়ে। আমার নদী 53 বছর, ইউনিভার্সিটির 13 বছর, ছাত্র হয়ে গেছে 700। কিন্তু এরকম বললা গ্রামের মাদ্রাসার মতো বিল্ডিং করতে পারে না। কখনো মাঠে, কখনো পাহাড়ে, কখনো বাজারে, কখনো গলিতে গলিতে আল্লাহ দিয়ে বলেন নাকি ছাত্র কত? 700। যারা বুঝবার বুঝে গেছে, যারা বুঝবার নয় তাদেরকে কলিজা কাটিয়া বোঝাইলেও বুঝবে। আপনি ইন্ডিয়াতে চলে যান কেন? ওখানে আশেপাশে কামলিওয়ালা 53 বছর বয়সে আসলের নদী নাই, এখন ইউনিভার্সিটির রাস্তায় নাই, এখন পাহাড়ে নাই, এখন জমিনে নাই, সর্বপ্রথম ইউনিভার্সিটি এই জমিনে মদিনায় মুনাওয়ারায় মসজিদের নববী হিসেবে মালিকের পাঠানো রাসূল আপনার আকা আমার নবী রহমাতুল্লিল আলামিন এই জমিনে মসজিদের নববী নাম দিয়ে সর্বপ্রথম ইউনিভার্সিটির ভিত্তি দিয়ে দিলেন। ইউনিভার্সিটি দিলেন, দরজা খুলে দিয়েছেন, ঢুকলেন আবু বকর, হয়ে গেছে পিতা কুমার, ঢুকলেন ওমর, হয়ে গেছে ফারুক আজম, ঢুকলেন উসমান, হয়ে গেলেন জুননুরাইন, ঢুকলেন আলী, হয়ে গেলেন মাওলাই তাহেরা, ঢুকলেন হাসান হুসাইন, হয়ে গেলেন সৈয়দা শাবাবুল জান্নাহ, ঢুকলেন আনসার মুহাজির,
16 লক্ষ সাহাবী আল্লাহর রাসূল দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম গুলিয়ে পাশ পায়া জান্নাতুল ফেরদৌসের পুরস্কার পেয়ে গেছে। ওই মসজিদে নববী ইউনিভার্সিটি থেকে আস্তে 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 আজ আমাদের বগুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হয়ে গেছে। ইউনিভার্সিটি থেকে এটা কি হয়েছে? ওই ইউনিভার্সিটি একটা শাখা খুলে গেছে, নামটা বগুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। শাখা কোথাকা মদিনার কিছু শাখা আছে, আবার চেয়ে এটা অন্যদিকে শাখা। এই শাখাটা মদিনার শাখা, বিশেষ শাখা মসজিদের শাখা শুরু হয়ে গেছে। এটার নাম বগুড়া সুন্নিয়া। এটা সহযোগিতার দরকার আছে না নেই? সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার আছে না নেই? সুতরাং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা ভারতীয় আলমের দেওয়া মসজিদ নববী ইউনিভার্সিটির একটা কালকে, সুতরাং ওটাকে এগিয়ে নেওয়া কুমিল্লাবাসীর দায়িত্ব। এই দায়িত্ব আপনারা পালন করবেন। হয়তো সেটা আর্থিক হতে পারে, হয়তো এটা বাচ্চা বুদ্ধি পালন হতে পারে, হয়তো সেটা মানসিক সহযোগিতার মাধ্যমে হতে পারে। যে কোনোভাবে সহযোগিতা করবেন, কারণ এটার মাধ্যমে এই জমিনের মদিনার এজেন্ট বাস্তবায়ন হবে। আল্লাহ যেন আমাদেরকে সমান মদিনার এজেন্ট বাস্তবায়নের তৌফিক নসিব করেন। আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হুজুর আমার খুবই শ্রদ্ধেয় আলেম হুজুর আল্লামা খাজা আরিফ রহমান কাদরী নাশকাবন্দির কাছে দোয়া চাচ্ছি এবং প্রিন্সিপালের কাছে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ বলার সব বলার শেষ করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।